যখনই পড়তে বসি হয়তো ঘুম পায়, না হলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। পড়তে যে বসেছি এটা মাথায় থাকে না। দিন দিন এই মোবাইল আসক্তি যেন বেড়েই চলছে। মোবাইল ছাড়া একটা দিনও কাটানোর কথা চিন্তা করা যায় না। বন্ধুরা, এই সমস্যা অনেকের মধ্যেই আছে। তাদেরকে দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনারা নোমোফোবিয়া নামক এক মানসিক রোগে ভুগছেন। নোমোফোবিয়া মানে হলো নিজের স্মার্টফোন থেকে দূরে থাকার ভয়। যে কোনো জিনিসকে তখনই অ্যাডিকশন বা নেশা হিসেবে গণ্য করা হয় যখন সেটা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে। তাহলে এর সমাধান কিভাবে করা যায় চলুন দেখি এই ভিডিওতে। বন্ধুরা, অ্যাডিকশন বা নেশা আপনার দৈনন্দিন কাজকর্ম এমনকি আপনার সম্পর্কগুলোর মধ্যে একটা নেগেটিভ প্রভাব ফেলতে শুরু করে দেয়। একটা রিসার্চ থেকে জানা গেছে একজন স্মার্টফোন আসক্ত ব্যক্তি দিনে কমপক্ষে 115 বার তার মোবাইল ফোন অকারণেই সুইচ অন অফ করে থাকেন, অর্থাৎ প্রতি ঘন্টায় 5 বার। বন্ধুদের সাথে আড্ডার সময়, খাওয়ার সময় অথবা রাস্তায় চলার সময়। সব থেকে গুরুত্বপূর্ণ হলো সকালে বিছানা থেকে ওঠার আগে ফোন চেক করেন, তাহলে বুঝবেন আপনি নোমোফোবিয়াতে আক্রান্ত হয়েছেন। এটা আপনার কর্মদক্ষতা এবং একাগ্রতার সাথে সাথে আপনার স্বাস্থ্যেরও 12টা বাজাবে। তাই এখন সময় এসেছে এই জাতীয় প্রবলেমকে নিয়ে সতর্ক হওয়ার। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আমরা কোনো না কোনো অজুহাতে মোবাইল হাতে নিয়ে দেখি প্রয়োজনীয় কোনো জিনিস আমি মিস করলাম না তো। আমরা অপ্রয়োজনীয় জিনিস নিয়েই ঘাঁটতে থাকি। ফলে ঘুম থেকে উঠেই আমাদের মাথা একদিকে কাজ করতে শুরু করে, যা আমাদের কর্মক্ষমতায় ভীষণ খারাপ একটা প্রভাব ফেলে। সোশ্যাল মিডিয়া যেটা আমাদের মাঝে এমন ফেক আর্জেন্সি তৈরি করে, যেটার কিছু একটা মিস হয়ে গেলে আমরা বিরাট ক্ষতি হয়ে গেছে বলে মনে করি। আসলে সেটা 16 আনাই মিথ্যা। এটা আমরা ভালো করেই জানি, তবুও আমাদের মোবাইল আসক্তির এতটাই আকর্ষণ যে আমরা এটার কাছে হার মানতে বাধ্য হচ্ছি। তাহলে সমাধান কি? বন্ধুরা, যখন আমরা এমন কোনো কাজ করি যেটা করে আমাদের মন থেকে শান্তি পাই, একটানা করতে থাকলেও খারাপ লাগে না, এটাই হলো আপনার প্যাশন বা ভালো লাগার কাজ। এই ধরনের কাজের সময় আমাদের মাথায় মোবাইলের চিন্তা আসে না। এটাই আপনাকে কাজে লাগাতে হবে। তবে এরকম কোনো কাজ করার সময় মোবাইল সামনে থাকলে ওটাতে হাত দেওয়ার ইচ্ছা হতেই পারে। যে কোনো অভ্যাস বা আসক্তির 3টা অংশ থাকে: ট্রিগার, রুটিন এবং রিওয়ার্ড। নাম্বার 1, ট্রিগার হলো মোবাইল আসক্তির ক্ষেত্রে নোটিফিকেশান, সাউন্ড, রিংটোন চোখের সামনে বা ব্রেনে সংকেত পাঠানোর কাজ করে। নাম্বার 2, রুটিন হলো মোবাইল হাতে নেওয়ার পর নতুন মেসেজ বা মেইল বা নিউজ পড়া। নাম্বার 3, রিওয়ার্ড হলো আমরা যে ফলাফলগুলো পাই তা হলো রিওয়ার্ড, অর্থাৎ মোবাইলের ক্ষেত্রে ফলাফল হলো সস্তা বিনোদন। তাহলে সমাধান কি চলুন দেখি। এই হ্যাবিট চেঞ্জ বা স্টপ করতে হলে এই অভ্যাসের চক্রটি বন্ধ করতে হবে, তাহলেই অভ্যাস পরিবর্তন হবে। ঘাবড়াবেন না, একবার নিষেধ করছি না। একটা রিসার্চ থেকে জানা গেছে একটা ভালো ঘুম দিয়ে ওঠার পরবর্তী প্রায় 3 ঘন্টা আমাদের ব্রেনের ইচ্ছাশক্তি, কর্মক্ষমতা এবং দেহের শক্তি সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আর এজন্য আপনি এই সময়টাকে আপনার মোবাইলকে টাটা বলতে পারেন। সকালে ঘুম থেকে ওঠার পর 3 ঘন্টা, আর দুপুরে স্কুল কলেজ থেকে আসার পরে হালকা রেস্ট বা ঘুমের পরে 3 ঘন্টা। মোট 6 ঘন্টা আমাদের দৈনন্দিন সবচেয়ে দরকারি কাজগুলো করতে হবে। আর এই সময়টাকে আমরা নো ফোন জোন বলতে পারি। এই সময়টাতে মোবাইলকে টেবিলের ড্রয়ারে, পাশের রুমে, এক কথায় চোখের সামনে থেকে দূরে রাখতে পারেন। আপনি হয়তো বলবেন, যদি এ সময় কোনো জরুরি মেল বা টেক্সট আসে, তাহলে বলে রাখি, যতই দরকারি কাজ হোক না কেন 3 ঘন্টা পর দেখলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বন্ধুরা, আর কারো যদি এতই দরকার লাগে, আপনার রিপ্লাই না পেয়ে একটা কল তো অন্তত দিবেই আপনাকে। ইমার্জেন্সি আসতেই পারে, তাই ফোন সুইচ অফ করে রাখা ঠিক হবে না। তাতে মন সারাক্ষণই ওদিকেই ছুটবে। সাইলেন্টও করবেন না, শুধু ইন্টারনেট সংযোগ বন্ধ করে ফোনটা চোখের সামনে থেকে দূরে সরে রাখলেই হবে। এতে আপনার মন আর বুদ্ধির একটা ভারসাম্য তৈরি হবে। বিনোদন আমাদের সবারই দরকার, তবে একটা সীমার মধ্যে। নো ফোন জোন অনুসরণ করলে আপনাকে দিনে কমপক্ষে 6 ঘন্টা মোবাইল ছাড়া থাকতে হবে। আর এই ত্যাগের রিওয়ার্ড স্বরূপ বাকি সময় আপনি চাইলেই নিজেকে কিছু একটা বিনোদন দিতেই পারেন। নিজেকে রিওয়ার্ড করাটা অত্যন্ত জরুরি। বন্ধুরা, খাওয়ার সময় মনোযোগ দিয়ে না খেলে আমাদের হজম শক্তির উপর প্রভাব পড়ে। তাই খাওয়ার সময় মোবাইলকে না বলুন। কারোর সাথে কথা বলার সময় আপনি কারোর সাথে সামনাসামনি কথা বলছেন, এই সময় মোবাইলে চোখ রাখবেন না। এতে সামনের মানুষটি নিজেকে অপ্রয়োজনীয় বলে মনে করবে। ঘুমানোর সময় ঘুমোতে যাবার কমপক্ষে 30 মিনিট আগে মোবাইল চালানো বন্ধ করুন। মোবাইলের লাইট আমাদের স্লিপ প্যাটার্নের ক্ষতি করে, যা স্বাস্থ্যের অবনতি হয়।
এভাবে নিজেকে কিছু সীমাবদ্ধতার মধ্যে রেখে মোবাইল ব্যবহার করতে পারলে আমরা সহজেই আমাদের কর্মক্ষমতা, স্বাস্থ্য এবং সম্পর্কগুলোকে ভালো রাখতে পারবো। বন্ধুরা, এসব কৌশল মানার পাশাপাশি আরও কিছু কথা মাথায় রাখতে পারেন। পরিবারকে সময় দিন, পরিবারের সদস্যদের সাথে গল্পগুজব করে সময় কাটাতে পারেন, এটা আপনার মোবাইল ফোন থেকে দূরে রাখবে। একটা লক্ষ্য তৈরি করুন, এরপর এর পেছনে লেগে পড়ুন। লক্ষ্য ধরে কাজ করলে কাজে গতি আসে, আপনার মোবাইলের ভাবনা মাথায় আসার সুযোগই পাবে না। মোবাইল আসক্তিকে মাদক আসক্তির সাথে তুলনা করা হয়, আপনি সহজেই এটা ছাড়তে পারবেন না। এই মানসিক রোগ নোমোফোবিয়া থেকে মুক্তি পেতে কিছুদিন সময় লেগে যেতে পারে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আপনার আসক্তির কারণে সহজে এসব মানতে পারবেন না, তাই বলে হাল ছাড়লে চলবে না। চেষ্টা চালিয়ে যান, একদিন সফল হবেনই। ধীরে ধীরে আসক্তি কমবে। মোবাইল ফোন অবশ্যই চালাবেন, তবে তা যেন আপনার ক্ষতির কারণ না হয়। বন্ধুরা, আমার এই ভিডিও থেকে যদি আপনার জীবনের কিছু পরিবর্তন আনতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। সবশেষে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন। দয়া করে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।